যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী হাতের কাছে নিজের দায়িত্ব হস্তান্তর করতে চান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, যিনি যথাযথভাবে পররাষ্ট্রনীতিগুলো সামলাতে পারবেন। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের শেষ সময়ে এসে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ব্লিংকেন। এ সময় গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ বছর দায়িত্ব পালন শেষে বিদায় জানাবেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অ্যান্টনি ব্লিংকেন। শেষ সময়ে এসে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন তিনি, যেখানে উঠে এসেছে বৈশ্বিক নানা ইস্যু। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে মনোনীত করেছেন ট্রাম্প। রুবিও যথাযথভাবে পররাষ্ট্রনীতি সামলাবেন বলে প্রত্যাশা ব্লিংকেনের, কারণ একটি শক্তিশালী হাতের কাছে নিজের দায়িত্ব হস্তান্তর করতে চান মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী। আমার লক্ষ্য হলো শক্তিশালী একটি হাতের কাছে দায়িত্ব হস্তান্তর করা। দেশের এবং প্রশাসনের স্বার্থে এটি করা উচিত। আমি বিশ্বাস করি আমার উত্তরসূরি মার্কো রুবিও যথাযথভাবে তার দায়িত্ব পালন করবেন, কারণ বিশ্ব তার গতিতে এগিয়ে চলছে এবং আমরা একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য ইস্যুতে কথা বলেন ব্লিংকেন। এ সময় গাজায় সংঘাত বন্ধে অবশিষ্ট প্রতিটি মিনিট ব্যবহার করছেন বলে জানান তিনি। গাজা যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট লাঘবে আমি আমার অবশিষ্ট প্রতিটি মিনিট ব্যবহার করছি, কারণ সাধারণ ফিলিস্তিনিদের কোনো দোষ নেই। সামনে হয়তো অনেক সময় থাকবে, অনেক পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু আমাদের প্রশাসনের সময় শেষ হওয়ার পর মানুষই বিচার করবে আমরা ভালো করেছি না মন্দ করেছি। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন ব্লিংকেন। এ সময় তরুণদের যুদ্ধে অন্তর্ভুক্ত করতে কিয়েভকে পরামর্শ দেন তিনি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।